হিসাব করে পা ফেলে যা, ওরে ও মন্দমতি, পথে আজ ভীষণ আধার, না হয় যেন অসঙ্গতি। তালে তালে ফেলবি রে পা, গতিবেগ নে কমিয়ে, ধীরে হোক তথাপি তুই, সুর ও তাল নে জমিয়ে। কাটা যদি ফোটে পায়ে, চঞ্চল হোসনে অতি, বিপদে পড়লে তোরে টেনে নেবেন জগৎপতি। তারই কাজ করবি রে তুই, নিজের আছে কোন প্রয়োজন, তবে কেন শক্ত সহজ ভালো মন্দের করবি ওজন। এক রোখা তোর মন্ত্র জপে, জয় করে নে নিজের গতি, যার ভেতরে বিশ্বজনের পূর্ণ পূর্ণ পরিণতি। নমস্কার ভিয়াস, বীরপুরের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিয়াস, স্বামী সর্বানন্দজির একটি কবিতা নিয়ে আমি প্রতিবেদনটা বানাচ্ছি। অর্থাৎ আমাদের বিচক্ষণতার অভাব রয়েছে, এটা উনি বলতে চাইছেন। আমাদের বিচক্ষণতার অভাব রয়েছে ভিউয়ার্স, যাই বলুন। আমি শুধু মন্ত্র পেয়ে গেলাম, মন্ত্র পেয়ে শুধু জপ ধ্যান শুরু করে দিলাম না, শুধু তা করলে তো হবে না। মনীষীরা যারা আমাদের রাস্তা দেখিয়ে গেছেন, সেই রাস্তাগুলো কিন্তু আমরা পালন করার চেষ্টা করি না। কেন? যা দেখবেন অন্য ধর্মের ভিতরে সেটা দেখা যায় না, তারা ঠিক নিয়ম মতো করে যায়, আমরা কিন্তু করি না। ওই দীক্ষা পেয়ে গেছি, ওই একটু জপ টপ করলাম, হয়ে গেল। এই করে আজকে দেখুন আমাদের হিন্দু ধর্মের কত বড় ক্ষতি হচ্ছে। চারিদিকে একটু লক্ষ্য করলেই বোঝা যায় আমরা পিছিয়ে যাচ্ছি। ভগবানের নাম করতে হবে, এটা তো সবাই বলেছেন, এটা তো নতুনত্ব কিছু নয়। আমাদের জপ করতে হবে, ধ্যান করতে হবে, তপস্যা করতে হবে বিয়াস, এটা তো নতুনত্ব কিছু নয়। নতুনত্ব কোথায়? নতুনত্ব হচ্ছে উনি বলছেন যে ধীরে চলো, ধীরে চলো, তারা করে কিছু নয়, ধীরে পা ফেল। আমরা কিন্তু সেটা করতে যাচ্ছি না। আমরা কিন্তু মানে নিজের মতো করে, যেহেতু আমি দীক্ষা পেয়ে গেছি, সে রাম শ্যাম যদু মধু যে কোনো গুরুর কাছ থেকে আমরা দীক্ষা পেয়ে গেছি, আমরা ওটা নিয়ে সন্তুষ্ট, ওটা নিয়ে করছি। আরে না, কতগুলো নিয়ম আছে তো, সেই নিয়মগুলো তো ফলো আপ করতে হবে আমাদের। ভগবান 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 তো রয়েছেই, ভগবান তো পাবেনই আপনি, কিন্তু আমরা কি সে সব চিন্তা করছি যে আমার গুরুদেব আমাকে কী পথে যেতে বলেছে, কীভাবে করতে বলেছে? ভিউয়ার্স, বলুন, আপনারাই বলুন যে না আমরা মেনে চলছি, বলুন তো। আমার গুরুদেব, এই যে আমি একটা পড়ছিলাম 9 নম্বর অখণ্ড সংহিতার 9 নম্বর নবম খণ্ডতে উনি বলছেন, অখণ্ড সংহিতা নবম খণ্ডতে উনি বলছেন, তোমাদের পক্ষেও আজ অনুমান করা অতীব কঠিন যে তোমাদের ধর্মমত ধর্মপথ ভবিষ্যতে কত লক্ষ, কত কোটি, কত শঙ্খ, কত পদ্ম, কত অর্বুদ, কত সাগর নরনারীর একাত্ম অবলম্বনীয় আশ্রয় হইবে। তোমাদের এক একজনের ক্ষুদ্র ক্ষুদ্র আচরণ কতজনের কত সমস্যা সংকুল অবস্থায় দিগদর্শনের কার্য করিবে। এ কথা ভাবিয়া তোমরা তোমাদের প্রত্যেকটি ক্ষুদ্র বৃহৎ কার্য অনন্ত ভবিষ্যতের অনুবর্তীগণের দিকে চাইয়া নিয়ন্ত্রিত করো। ক্ষুদ্র বৃহৎ প্রত্যেকটি চিন্তা অনন্ত অতীত ও অনন্ত ভবিষ্যতের একমাত্র প্রভু মঙ্গলময় পরমাত্মার পাদপ্রান্তে চাইয়া পরিচালিত করো। অখণ্ড সংহিতা নবম খণ্ডে উনি বলছেন। কিন্তু আমরা কি করছি বলুন তো? আমরা কিন্তু শুধু ওই নামটা নিয়ে পেয়ে গেছি, ওই নাম নিয়েই আমাদের জব করছি। কতগুলো প্রণালী উনি বলছেন, তো সেই প্রণালীগুলো আমাদেরকে ধরে রাখতে হতো। আজকে করুণ কাহিনী আমাদের, আজকে আমাদের করুণ কাহিনী, করুণ পরিণতি। এই আমরা মনীষীদের কথা ফলো করছি না। শুধু আমি বলছি না ভিউয়ার্স যে আমার স্বামী স্বরূপানন্দ কথা নিয়েই করুন, না তা নয়। অনেক মনীষী নানান রকমের কথা ব্যাখ্যা করে গেছেন,
আমরা ফলো আপ করি না। যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজকে ঈশ্বর কথা এই পর্যন্তই রাখলাম। আমি একটু মানসিক দিক থেকে অসুস্থ রয়েছি, যা সব চারিদিকে কাণ্ড কারখানা শুনছি, আমি একদমই ভালো নেই, মন মেজাজ ভালো নেই। তবু এলাম, ঈশ্বর কথা থেকে তো আর সরে থাকা যাবে না, আপনার সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করব আগামীকাল আসার। শুভেচ্ছা রইল, বুক ভরা ভালোবাসা রইল। আগামীকাল আবার দেখা হবে। আজকের মতো গুড বাই।